অলমোস্ট ৩ মাস আগের করা একটা ভিডিও আজকে আমি শেয়ার করব। তো ওই দিন পুরা দিন কি করেছিলাম, কই গিয়েছিলাম, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। ওই দিন প্রায় সকাল 11:30টার দিকে আমি আর আমার বোন বেরিয়ে পড়ি। তো আমরা হুট করে প্ল্যান করি বের হওয়ার। 11:30 বাজে বের হলেও আমাদের প্রায় আলমাস পয়েন্টে যেতে যেতে 40 মিনিট লেগে যায়, কারণ অনেক বেশি ওদিন জ্যাম ছিল। আর এখন প্রায় প্রত্যেক দিনই রাস্তাঘাটে এরকম জ্যাম থাকে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তাই ফার্স্টে আমরা চলে গেলাম শেফ টেবিলে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। দেন খাবার অর্ডার করে আমরা এদিকে বসেছিলাম। আর এই দিক থেকে ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একদম মনে হয় দেখতেই থাকি। আর আমি তো ফোন নিয়ে খালি এগুলিরই ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। নিজের থেকে বেশি ওই দিন এগুলিরই ছবি তুলতে, ভিডিও করতে বেশি ভালো লাগছিল। তো এইদিকে আমরা 2টা জুস অর্ডার করেছিলাম, একটা ছিল অরেঞ্জ জুস আর একটা ছিল ওয়াটারমেলন, আর সাথে ছিল 3 পিস লেমন চিকেন। আমার যেহেতু ওয়াটারমেলন অনেক বেশি পছন্দ, তাই আমি ওয়াটারমেলন জুসই অর্ডার করেছিলাম। লেমন চিকেনটা আমার খেতে তেমন একটা ভালো লাগছিল না, এটা একটু টক টক ছিল তাই। আর এভাবে আমার চিকেন ফ্রাই এভাবে খেতে বেশি একটা ভালো লাগে না। তো অরেঞ্জ জুসও খেয়েছিলাম, আর এই অরেঞ্জ জুসটা খেতে ভালোই মজা লাগছিল, কারণ তখন অনেক বেশি গরম পড়েছিল, তাই জুসগুলি বেশি ভালো লাগছিল খেতে। আর আমি আলমাস পয়েন্টে আসলে প্রত্যেকবারই এই শপটার ভিতরে একদম যাই আর কিছু না কিছু কিনি। আর এটার সবগুলি জুয়েলারি আইটেম আমার অনেক বেশি ভালো লাগে। বাকি সবগুলোতেও আমি আর আমার বোন এভাবে র্যান্ডমলি একটু ঘুরছিলাম, কারণ আমরা প্রত্যেকবার মার্কেটে আসলে এভাবেই ঘুরি, আর এভাবে ঘুরতে অনেক বেশি মজা লাগে। যতই বলি এভাবেই ঘুরবো, কিন্তু কিছু না কিছু মার্কেটে গেলে কেনা হয়েই যায়। দেন ওদিক থেকে চলে গিয়েছিলাম মিনা বাজারে। তারপরে বাসায় এসে দেখি মাহির অনেক সুন্দরভাবে সেজে গুজে আছে। এইদিকে আম্মু ওই দিন খিচুড়ি রান্না করছিল, আর আম্মুর হাতের খিচুড়ি প্রায় সবারই অনেক বেশি প্রিয়। আর সাথে ছিল বেগুন ভাজা, আর হলো রান্না করেছিল গরুর মাংস রসুন দিয়ে। গরুর মাংস রসুন দিয়ে খেতে অনেক বেশি মজা হয়। আর আম্মু রান্না বান্না করার সময় এভাবে গিয়ে আমি একটু নাড়াচাড়া করি, আর হলে এগুলি ক্লিপ নেওয়ার জন্য বিশেষ করে নাড়াচাড়া করি। তো রান্না বান্না শেষ হওয়ার পর সবাই একসাথে লাঞ্চ করতে বসে পড়ি। আর আমার এভাবে রসুন বের করে দেন সবকিছু মাখিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর কেন জানি না, গরুর মাংসতে রসুন দিলে অনেক বেশি গরুর মাংসের টেস্ট বেড়ে যায় আমার কাছে লাগে। তো এইদিকে বেগুন, দেন হলো মাংস, সালাদ সবকিছু দিয়ে খাচ্ছিলাম। আর লাস্টে আচার দিয়ে একটু খেয়েছিলাম, আর এই আচারটা অনেক বেশি মজার ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে এদিকে একটু ন্যাপ নিচ্ছিলাম। এন্ড আমার সব থেকে বেশি কমফোর্ট প্লেস হচ্ছে আমার বাসার এই জায়গাটা। এভাবে শুয়ে শুয়ে বারান্দার দিকে তাকিয়ে থাকতে অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। আমি যেদিন বাহিরে বের হই ওদিন আমার দুপুরের ঘুম একদম ম্যান্ডেটরি। সন্ধ্যার দিকে দিকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিল, তো আমরা তারেক মেহতা দেখছিলাম আর সবাই একসাথে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। আমাদের সবারই ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ। তখন এই সে ড্রামাটা অনেক বেশি ট্রেন্ডে ছিল, আর আমি এটা প্রত্যেক দিনই দেখছিলাম। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন না, সপ্তাহে যতদিন বের হয়েছিল মেবি 2 দিন। সে ড্রামা শেষ হওয়ার পর এদিকে আবার বিগ বসও দেখছিলাম, কারণ তখন আবার বিগ বসও চলছিল। আর আমার প্রত্যেক বছরই প্রায় বিগ বস দেখা হয়। প্রায় সিজন 7 থেকে আমি বিগ বস দেখা শুরু করি। বিগ বস দেখতে না দেখতেই এদিকে আবার আম্মু ডিনারের জন্য ডাক দেয়। আর ওই দিন যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছিল, তাই আমরা রাত্রে সবাই এদিকে গরম গরম পরোটার সাথে গরুর মাংস খাচ্ছিলাম। তো ওই দিন এটাই ছিল আমাদের ডিনারে। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।